আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মতে ভালো আছি। আমি স্বপন আলী সৌদি আরব থেকে আজকে আপনাদের মাঝে আসলাম। দর্শক, আপনারা জানেন আজকে 10 তারিখ, আজকে হচ্ছে সোমবার। ইনশাল্লাহ আগামী 16 তারিখে মানে আগামী রবিবারে আমাদের সৌদি আরবে কুরবানি ঈদ হতে যাচ্ছে। তো আপনাদের কাছে কথা হচ্ছে, আমার হচ্ছে কুরবানি ঈদে নিয়ত ছিল গিয়ে হচ্ছে বাচ্চা কাচ্চাদের সঙ্গে ঈদ করা, একসঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে ঈদ করা, কিন্তু হয়তো যে কোনো কারণে হয়তো হলো না। তার কারণ সৌদি আরবে নানান মানুষের নানান সমস্যা থেকে যেতে পারে। সমস্যা আমার আবার যেটা সেটা হচ্ছে কাগজের সমস্যা। কাগজপাতি অ্যাম্বাসির মাধ্যমে দেওয়া, কারণ এখানে নিজের ছুটি না, ছুটি হলে বিষয়টা আলাদা ছিল, কিন্তু ছুটি না, এটা কাগজপত্রী অ্যাম্বাসির মাধ্যমে জমা দিয়ে দেশে যাওয়া। তো যে কোনো কারণে হলো না। 6 মাস আগে পেপার জমা দিয়েছি, হয়তো নিয়ত করছিলাম যে 6 মাসের ভিতরে হয়তো কুরবানির আগে যাব, কুরবানির আগে গিয়ে বাচ্চা কাচ্চাদের সঙ্গে কুরবানি ঈদ করব, কিন্তু সেটা হলো না। এখন হয়তো রিজিকে নাই, দেখতে দেখতে হয়তো 10টা ঈদ শেষ হয়ে গেল। কুরবানি, রমজান, কুরবানি সহ 5 বছরে 10টা ঈদ গেল সৌদি আরবে। তো খুবই নিয়ত ছিল কুরবানি ঈদ দেশে গিয়ে বাচ্চা কাচ্চাদের সঙ্গে করবো, রোজার ঈদে যাবো উমরা টুমরা করে, কিন্তু সেটা হলো না। তো উমরাও করা হয় নাই। এখন হচ্ছে কুরবানি ঈদের সময় তো বড় হজ হয় সৌদি আরবে। বড় হজের পরে কমসে কম 15-20 দিন বা 1 মাস পরে আবার উমরা শুরু হবে। এর আগে উমরা হবে না। তো এখন উমরা হচ্ছে শুরু হলে উমরা করে এরপর দেশে যেতে হবে। এখন দেরি হলে কিছু করার নাই। এখন যদি আরও 1 মাস 2 মাস দেরি হয় তাও কিছু করার নাই, কারণ উমরা করে যেতে হবে। 5টা বছরের আমার সবচেয়ে বড় নিয়ত, সবচেয়ে বড় আশা হচ্ছে উমরা করে দেশে যাব। কিন্তু সেটা আল্লাহর কাছে বলা আছে যে উমরা না করে যেন আল্লাহ কোনো সময় আমাকে দেশে না নেয়, এটা যেন কোনো সময় না হয়। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে উমরা করে দেশে যেতে পারি। এরপরে দোয়া করবেন সহি সালামতে দেশে গিয়ে যেন কোনো কিছু করে খেতে পারি, যাতে মানুষের কাছে না যেতে হয়। এটা অবশ্যই আপনারা দোয়া করবেন, কারণ আপনাদের কাছে সব সময় আপনাদের কাছে ভিডিওতে শেয়ার করি দেশে যাবো, একবারে যাব, আর যাতে কোনো দিন না আসা লাগে, আর যাতে না আসতে হয়। এই দোয়া সবাই করবেন। এই জন্য কিছুদিন মানে বেশি থেকে অনেকে 2 বছর পরে ছুটির যায়, 3 বছর পরে ছুটির যায়, হয়তো আমি যেতে পারিনি। তো এই কারণে যেতে পারিনি যাতে একবারে যেয়ে আর দেশে না আসতে হয়। কিছু করতে পারি না সৌদি আরব থেকে, তারপরও এখন কিছু করার নিয়ত নাই। 5 বছর 6 বছর দেখলাম, এখন যদি কিছু করতে না পারি এখন তো কিছু করার নাই। তো তারপরে এইভাবে আমাদের দেশে চলে যেতে হবে। তবে সবাই দোয়া করবেন যাতে দেশে গিয়ে ভালো কিছু ভাবে চলতে পারি। অনেকেই বলে দেশে যাওয়ার কথা শুনে, অনেকেই বলে যে দেশে গেলে আবার হয়তো আসতে হবে। যতই হোক দেশে গিয়ে কেউ থাকতে পারে না, আবার আসতেই হয়। তো এখন তাদের কথাই কোনো কিছু বলাও যায় না, যে হয়তো হতেও পারে। কিন্তু দোয়া করবেন আপনারা সবাই, দেশে কোনো কিছু একটা ডাল ভাত করে খায় চলতে পারলে যাতে না আসতে হয়, সেই দোয়াটাই সবাই করবেন। নিয়ত নাই কোনো সময় যে আবার সৌদি আরবে ফিরে আসার। তো যে কোনো একটা কর্ম সৌদি আরবে যেটা করি রঙের কাজ সৌদি আরবে এসে করলাম, বাংলাদেশে কোনো সময় করি নাই। যদি আবার বাংলাদেশে গিয়ে করতে হয়, নিয়ত আছে এটা করার, কারণ যে কর্ম জানে সেই কর্মই করো। তারপরে সংসার আছে, সব কিছু মিলে যদি একটু টুকটাক করে চলে খেতে পারি তাহলে অবশ্যই সৌদি আরবে আসার নিয়ত নাই। তো এ হচ্ছে বিষয়। তো অনেকে অনেক কথা বলে, আবার অনেকে কমেন্ট করে ভিডিও নিয়মিত দিচ্ছি না, কিসের জন্য নিয়মিত ভিডিও দিচ্ছি না। আসলেই কয়েকদিন একটু কাম ছিল, 2 সপ্তাহ কাম করলাম, 2 সপ্তাহে 11 দিন কাম করছি। এই সপ্তাহে হচ্ছে একদিন কাম করছি, 12 দিন। তো এই সপ্তাহে আছে সোমবার চলে, 2 দিন গেল। তো কামের সময় হচ্ছে ভিডিও করা যায় না, কারণ কাজ কাম করলে তো আসলেই কাজ কামের মধ্যেই থাকতে হয়। সৌদি আরবে সর্বপ্রথম হচ্ছে কাজ, দেশের বাইরে আসা, কাজ করতে হয়। কারণ কাজ করতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় চলে যায় কাজের মাধ্যমেই, কাজের ভিতরেই। তো সন্ধ্যার সময় আসে, তো সন্ধ্যার সময় ভিডিও তো ভালো হয় না। তো বর্তমান সৌদি আরবে প্রচুর গরমের ভিতরেও তো দিনে দুপুরে সবসময় বের হয়ে আসা যায় না। তো এখন বর্তমান 6টা 6:30 বাজে, হয়তো 5-10 মিনিটের মধ্যে মাগরিবের আজান হবে। এর ভিতরে বাইরে আসলাম হচ্ছে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য। তো দোয়া করবেন দেশে গিয়ে যাতে কোনো কিছু করে এখানে খেতে পারি, আর যাতে না আসতে হয়, এই দোয়া সবার কাছে চাই। ঠিক আছে, মানুষ বলে যে আবার আসতে হবে, কিন্তু কিছু বলা যায় না, কারণ যদি আবার আসতেও হয় তো ইনশাল্লাহ
আল্লাহ যদি সহায় রাখে, আমার তো বিশ্বাস যদি আল্লাহ ইচ্ছা করে মানে দেশে একটা তো কিছু করতে হবে। আর দেশে গেলে অনেক কিছু করা যায়, অর্থাৎ যে কাজ জানি সেই কাজের পাশাপাশি আবার নিজের সংসারে গরু ভেসুর এবং আবাদ ফসল, গ্রাম অঞ্চল, ঠিক আছে, সব কিছু মিলে জিলে করে খাওয়া যাবে, ঠিক আছে যদি হয়। তবে দেশে সবার কাছে একটা জিনিস বলি ভাই, বিদেশে আসা আসলে কারোর জন্য ভালো না। বিদেশে যার কারো না আসতে হয়, বিদেশটা জীবনটা আসলে খুবই কষ্টের জীবন। এই জীবন যাতে কারোর জীবনে না আসে সেই দোয়াই করি। সবাই দেশে ভালো মন্দ কর্ম করে খাও, এটাই আমি সবার কাছে দোয়া করি। কারণ ভাই বিদেশ ভালো না, বিদেশে অনেক কষ্ট। কারণ পরিবার পরিজন রেখে থাকা, এরপর হচ্ছে আবার নিজে কাজকর্ম ঠিক মতো নেয়, বিদেশের পরিবেশও ঠিক মতো নেয়। আগে যেরকম পরিবেশ ছিল সেই রকম পরিবেশ হলে তা একটা কথা ছিল, সেই রকম কোনো পরিবেশ নেই। কাজকর্ম কম, কোম্পানির পরিবেশও ভালো না। এই সব কিছু মিলে মানে খুবই বর্তমান অবস্থা খারাপ। দেখতে দেখতে 5টা বছরে ভাবে করলাম, মানুষ বলে হয়তো আসার সাথে সাথে গেলে হয়তো মানুষ বলতে যে কাজকর্ম করার ভয়ে চলে আসছে বিদেশ ছেড়ে। এই জন্য দেখলাম 5টি বছর করে কোনো রকম খেতে পারলাম, চলতে পারলাম, কোনো রকম সংসার চালাতে পারলাম। এই সংসার চালানো দেশেও করতে পারতাম, দেশেও এসে ভালো ছিলাম। দেশে যাই করি না কেন দেখতে হয়তো বছরে 2 লাখ 1 লাখ টাকা ক্যাশ হলেও এতদিন 5-10 লাখ টাকা ক্যাশ হইতো, কিন্তু বিদেশ 5 বছর থাকে, বিশ্বাস করবেন না আমার কাছে 1 লাখ টাকাও ক্যাশ হয় নাই। মিথ্যা কথা বলে লাভ নাই। তবে এদিক ওদিক হারে যাওয়া ফেরে যাওয়া সব কিছু মিলে হয়তো লাখ 3, 4, 5 ক্যাশ হয়তো, কিন্তু সেটা হয় নাই। হয়তো অল্প কিছু আছে, ঠিক আছে, 1 লাখ খানিকের মতো আছে। আর এইটুকুই, ঠিক আছে। হয়তো মানুষ বিশ্বাস করে না যে 5 বছর থেকে হয়তো অনেকেই বলে যে অ্যাকাউন্টে টাকা রাখছে, বলে না, ঠিক আছে, বাড়িতে রাখে নাই, হয়তো নিজের অ্যাকাউন্টে রাখছে, এই জন্য মানুষের কথা বলে না। কারণ বিদেশে এতদিন থাকলে টাকা পয়সা হবে না। তো এইরকম নানান কথা বলার কথাও, তার কারণ এতদিন বিদেশ থাকলে তো কিছু না কিছু হয়। কিন্তু আসলে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, আমি যদি 1000 টাকা বেতনে যদি কোম্পানিতে চাকরি করতাম, তারপরেও 1000 টাকা বেতনে কোম্পানি চাকরি করলেও এতদিন 4-5 লাখ টাকা ক্যাশ হতো। কিন্তু আসলে আমরা বেশি বেতনের কাজ করি, 150, 130, 140 টাকা রোজে কাজ করি, হয়তো হিসাব করলে মাসে দেখা যায় 3-4 হাজার টাকা মাসে ইনকাম করি, কিন্তু আসলে মাসে ইনকাম হয় না, ঠিক আছে। এই 1 মাসে যদি 2-3 সপ্তাহ হয়, তার 1 মাসে 1 সপ্তাহ হয় না, এইরকম, ঠিক আছে। এরকমভাবে বছরে 12 মাসের মধ্যে গড় দেখা গেছে 6 মাসও হয় না, হয়তো 4 মাস 5 মাস কাজ হয় গড় হিসাব করলে, ঠিক আছে, সব ছুটি মুটি সব বাদ দিয়ে। তো এইসব জিনিস তো মানুষ বোঝে না। মানুষ বোঝে যে দিনে কত টাকা, মাসে কত টাকা, বছরে কত টাকা, আয় কত টাকা, এইসব হিসাব করে। তো সর্বশেষ কথা হলো, সবাইকে দোয়া করি সবাই ভালো কিছু কর্মক্ষণ জানা থাকলে দেশে করে খান, বিদেশে আসেন না। আর আসেন যদি কোনো হাতের কাজ জেনে আসেন, অবশ্যই কোম্পানিতে যদি আসেন তাহলে ভালো কোম্পানি জেনে শুনে আসেন। আত্মীয় স্বজনের সঙ্গে যাচাই বাছাই করে জেনে শুনে ভালো কোম্পানি থেকে আসুন। নাম করা যে নাম কোম্পানি আছে সেগুলো কোম্পানির নাম আমার চ্যানেলে সার্চ দেওয়া, আপলোড দেওয়া আছে, সেগুলোর দিকে আসবেন। এরপর হচ্ছে অবশ্যই কাজ জানা থাকলে প্রথমে আত্মীয় স্বজন থাকলে তাদের পরিচিত কোনো লোকের মাধ্যমে আসবেন। অপরিচিত কোনো লোকের নাম্বার না নিয়ে যদি আপনি আসেন তাহলে অবশ্যই বিপদে পড়বেন। বিদেশ আসাটাকে যাই আসুক করুন না কেন, অবশ্যই পরিচিত কিছু 8-10টা মানুষের নাম্বার কাছে রাখুন, রেখে এরপর বিদেশ আসুন, তাহলে অবশ্যই বিপদে পড়তে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।